হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আলুর পাঁপড় তৈরি করতে হয় এটি দেখাবো। অনেকে কিন্তু এই আলুর পাঁপড়টাকে চিপসও বলে থাকে। যাই হোক, চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি আধা কেজির মতো আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি যতটা সম্ভব আমি চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে এগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এগুলোকে কিন্তু বেশি মাত্রায় সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। হালকা করে নেড়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। লবণটা দেওয়ার কারণে কিন্তু আলুর চিপসটা খেতে অনেক মজা লাগে। পানিটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, এজন্য কিন্তু এই আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু আলুর পাঁপড়গুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। আমি খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং আমি ঠান্ডা পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতো চুবিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিলাম এবং এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেবো। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এগুলোকে পাতলা পাতলা করে রোদ্রে শুকাতে দিতে হবে। এরকম পাতলা পাতলা করে আমি স্টিলের প্লেট এবং চালনের সাহায্যে আমি রোদ্রে শুকাতে দিয়েছি। এরকম দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার এখানে আলুর পাঁপড়গুলো শুকাতে মাত্র 2 দিন সময় লেগেছে। আপনারা যদি তৈরি করে থাকেন, রোদের কারণে কম বেশি সময় লাগতে পারে। খুব সুন্দরভাবে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে আমি 5 থেকে 6টি করে দিয়ে এই আলুর পাঁপড়গুলো ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আলুর চিপসগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর ফুলে ডাবল হয়ে যাচ্ছে। দেখতে যেমন হচ্ছে, খেতেও কিন্তু অনেক টেস্ট। আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু একটু চিনি আর একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও অনেক মজা লাগে। এভাবে করে আমি সমস্ত আলুর চিপসগুলো ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যদি আপনারা আলুর পাঁপড় তৈরি করেন, তাহলে কিন্তু 2, 4, 6 মাস পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে একদম পটের মধ্যে করে রেখে আপনারা খেতে পারবেন। যখন ইচ্ছা হবে এরকম হালকা তেল দিয়ে ভেজে খেয়ে নেবেন, অনেক মজার। আমি এখানে সামান্য একটু বিট লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।